বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটা পিঠা তৈরি দেখাবো আপনাদের। এই যে নারিকেল 2 রকমের করেছি। গুড়, খেজুর গুড় নেবেন অবশ্যই। দুধটা ফুটিয়ে নিতে হবে, লিকুইড দুধ দিয়ে বানাবেন। যে 1 চিমটি লবণ দিবেন। নারিকেল দিব দুধের মধ্যে। এটা কিন্তু খামির হবে। এই লিকুইড দুধ দিয়ে আপনি খামির তৈরি করতে হবে, কারণ না হলে পিঠাটা টেস্টি হবে না। অবশ্যই লিকুইড দুধ দিয়ে খামির করবেন। এই যে প্যাকেটের ময়দা দিবেন। এই ময়দা দিয়ে দিলাম। এখানে নারিকেল, 1 চিমটি লবণ, আর আপনার এই যে ময়দা দিয়ে খামিরটা তৈরি করতে হবে। এই যে খামির তৈরি হয়ে যাচ্ছে। এটা দিয়ে পিঠা হবে। এই যে খামির হয়ে গেল। এটা এখন প্রসেস করে পিঠা বানিয়ে নিতে হবে। এই যে পিঠাটা তৈরি অলরেডি আমরা শুরু হয়ে গেছে, সবাই মিলে করছি। এই জন্য পিঠাটা তাড়াতাড়ি হচ্ছে। এই যে পিঠা বানানো হয়ে গিয়েছে, প্রায় শেষের দিকে। একটু নকশা করতে হয়, নকশা করলে অনেক সুন্দর হয়। পিঠাটা খেতে যেমন মজা এবং দেখতেও সুন্দর লাগবে। প্রথমেই দেখতে সুন্দর হতে হবে, তারপরে তো খাওয়া। এই যে তেল দিয়ে পিঠাটা একটু হাতে তেল নিতে হবে, তেল নিয়ে পিঠাটা বানাতে হবে। এই যে লিকুইড দুধে গুড় দিয়ে দিতে হবে, খেজুরের গুড় দিয়ে দুধটা করলে অনেক মজা হয়। গুড়টা আমি পানি দিয়ে প্রথমে লিকুইড করে নিয়েছি, পরে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এই যে পিঠাগুলো তেলে ভাজবো এখন। তেলে ভেজে গরম অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিবেন। এখান থেকে তুলে দুধের মধ্যে এই যে গুড় আর দুধ যে মিক্সড করা মিশ্রণটা আছে সেখানে আমরা ঢেলে দিব। এই যে পিঠাটা ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল করে ভেজে নিয়ে এই যে ভাজতেছি। এই যে এখন হয়ে গেল। এখন দুধের মধ্যে দিয়ে দিব। এটা সারা রাত ভিজবে। দুধের মধ্যে দিয়ে দিলাম। এখানে দুধ, খেজুরের গুড় দিলাম। এই যে এটা একটু চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে পিঠাটাকে। এভাবে ভেজে ভেজে গরম গরম অবস্থায় গরম দুধেই দিতে হবে। দুধটা কিন্তু গরম থাকতে হবে। এই যে নারকেল দিয়েছি, এখানেও নারকেল দিলাম। দুধের মধ্যে নারকেল দিতে হবে। আপনি যত নারকেল, দুধ, গুড়, এখানে একটু পাউডার দুধও মিশিয়েছি আমি। এই যে এখন বাদাম দিব। বাদাম দিলে আরও টেস্টি হয় পিঠাটা। এই যে বাদাম দিয়ে দিলাম।